সোনাই ধনেহরি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনাই ধনেহরি ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে অংশগ্রহণ করেন এলাকার বিপুল সংখ্যক মুসল্লি। ঈদের নামাজ পরিচালনা করেন সোনাই আলিয়া মাদ্রাসার মহাদ্দেস মুফতি মাহমুদুল্লাহ বড়ভূঁইয়া। নামাজ শুরুর আগে তিনি ঈদুল আজহার তাৎপর্য, ত্যাগের মহিমা এবং মানবতার শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি সকলকে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। নামাজ শেষে দেশটাতে ও সমগ্র মুসলিম উম্মাহার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুসল্লিদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ। সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে কোরবানির জন্তু সম্বন্ধে, কিছু জন্তু সম্বন্ধে এসওপি আইছে, বিভিন্ন ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি দেখাইয়া হওয়া হয়েছে যাতে আমরা নির্দিষ্ট রকমের একটা জন্তুর থেকে কোরবানির থেকে আমরা বিরত থাকি। আলহামদুলিল্লাহ আমরা বিরত, কিন্তু এই জন্তুটা কোরবানি করা আমরা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম শরীফের কান থেকে রওয়ায়াত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার পক্ষে প্রথম যে হজটান পূর্ণাঙ্গভাবে আদায় করেন ও হজের মধ্যে আল্লাহর হাবিব দুম্বাও আপনার জমা করেছেন তার নিজের তরফ থেকে, আর তার বিবিয়কের তরফ থেকে আল্লাহর হাবিব আপনার গরুকে কুরবানি করছেন। কথা বুঝা গেছে? আপনারা বুঝছেন না? আল্লাহর হাবিব আপনার সন্তান আহলিয়া আপনার বিবিয়কের তরফ থেকে গরুকে কুরবানি করছেন। ও হাদিস থেকে আনয় যে গরুকে কুরবানি করাও এটা হলো যে উম্মত মুসলিমানদের সুন্নাত, ওয়াজিব, ফরজ, এটা কিছু না। যেহেতু শরীয়তে মুতাহারা আমরা বিকল্প ব্যবস্থা দিয়েছে, আমরা বিকল্প ব্যবস্থার মধ্যে গেছি কি আমরা বিকল্প ব্যবস্থার মধ্যে যাওয়ার মধ্যে পছন্দ হয়েছে, কিন্তু ভাই মুসলমান হল যাতে আমরা কারণে এই জমিনের মধ্যে অন্য কোন মুসলমানের কষ্ট হয় না, আমরা কারণে এই জমিনের মধ্যে অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম, অন্য কোন ভাষাবিদ মানুষের যাতে আমরা ইবাদত করতে গিয়ে